আমার অপটিক্যাল ফাইবারের এই ভিডিওটি দেখতে গিয়ে ইউটিউব ফেসবুক মিলিয়ে আপনারা প্রায় 5.5 বছর সময় ব্যয় করেছেন। মানুষ যে পরিমাণ সময় ডিজিটাল কন্টেন্ট দেখতে গিয়ে ব্যয় করে সেই তুলনায় 5.5 বছর কিছুই না। যেমন ইউটিউবে মানুষ প্রতিদিন সম্মিলিতভাবে 1,10,000 বছর সময় ব্যয় করে। ফেসবুকের ক্ষেত্রে এই সময় প্রায় 1,50,000 বছর এবং টিকটকের ক্ষেত্রে 2 লক্ষ বছর। একজন মানুষ যদি ডিজিটাল কন্টেন্ট দেখতে গিয়ে দিনে 2 ঘন্টা সময় ব্যয় করেন তাহলে 1 কোটি মানুষের ক্ষেত্রে মোট সময় দাঁড়ায় 2 কোটি ঘন্টা বা 2283 বছর। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এত সময় ইন্টারনেটে করে কি? উত্তর খুবই সহজ। টেক্সট পড়ে, ইমেজ দেখে, গান শোনে, আবার ভিডিও দেখে। এই যে ডিজিটাল কন্টেন্ট, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলোর কোনোটিরই কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। এই সবই হচ্ছে 0-1 কম্বিনেশন। এখন 0-1 যে আবার সত্যিকার অর্থেই সংখ্যা তাও কিন্তু নয়। 0-1-এর মাধ্যমে জাস্ট ভোল্টেজ থাকা না থাকা, কিংবা লাইট থাকা না থাকা, কিংবা ম্যাগনেটিক ডোমেনের দিক বোঝানো হয়। এখন 0-1-এর মাধ্যমে যেটাই বোঝানো হোক না কেন, ইন্টারনেটের জগৎ সক্রিয় রাখা সহ যে কোনো ডিজিটাল ডেটাকে সংরক্ষণের জন্য প্রথমে প্রয়োজন টেক্সট, অডিও, ভিডিওর মতো ডেটাকে 0-1-এ রূপান্তর করা বা বাইনারিতে রূপান্তর করা, যা আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। ডিজিটাল কন্টেন্টের মধ্যে টেক্সট বা লেখাকে বাইনারিতে রূপান্তর করা তুলনামূলক সহজ বা জটিলতা কম। লিখতে গিয়ে যে সকল অ্যালফাবেট বা বর্ণ ব্যবহার হয়, এই সকল অ্যালফাবেটের প্রত্যেকটির জন্য একটি ইউনিক বাইনারি কোড নির্ধারণ করে দিলেই টেক্সটকে সহজে বাইনারিতে রূপান্তর সম্ভব। এবং সেই প্রচেষ্টা থেকে 1963 সালে সামনে আসে আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইংরেজিতে লিখতে যতগুলো অ্যালফাবেটের প্রয়োজন, অর্থাৎ বড় এবং ছোট হাতের ইংরেজি বর্ণ, ইংরেজি সংখ্যা 0 থেকে 9 এবং কিছু সিম্বল নিয়ে মোট 128টি ক্যারেক্টারের জন্য আজকে সেট করা হয়। সহজ করে বললে, কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটির জন্য এক একটি ডেসিমেল নাম্বার নির্ধারণ করা হয়। যেমন ক্যাপিটাল A সমান 65, ক্যাপিটাল B সমান 66, সেমভাবে স্মল a সমান 97, স্মল b সমান 98, এর বাইরে স্পেস ইকুয়াল টু 32, ডিলিট ইকুয়াল টু 127। এখন এই ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করলে যে 0-1 কম্বিনেশন পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই ক্যারেক্টারের বাইনারি কম্বিনেশন। যেমন ক্যাপিটাল এ এর ডেসিমেল নাম্বার 65কে বাইনারিতে কনভার্ট করলে আমরা পাবো 10000001। এখন এই সিগন্যালকে লাইট আছে নেই, অর্থাৎ প্রথমে 1 একক সময় লাইট থাকবে, তারপর 5 একক সময় লাইট থাকবে না, এরপর আবার 1 একক সময়ের জন্য লাইট থাকবে। এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যাবে। সেই সাথে ট্রানজিস্টর অফ অনের মাধ্যমে, অর্থাৎ প্রথম ট্রানজিস্টর অন, পরের 5টি ট্রানজিস্টর অফ এবং এর পরের একটি ট্রানজিস্টর অন, এর মাধ্যমে সেভ করে রাখা যাবে। আজকে ছিল 7-বিট সিস্টেম, ফলে এই পদ্ধতিতে সর্বোচ্চ 2^7 অর্থাৎ 128টি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা সম্ভব ছিল। কিন্তু পরবর্তী সময়ে ইন্টারনেট এবং ডিজিটাল সিস্টেম সম্প্রসারণের সাথে সাথে ইংরেজি ভাষার বাইরে বিভিন্ন ভাষার নতুন নতুন ক্যারেক্টারের জন্য বাইনারি কোডের প্রয়োজন পড়ে। বাংলা, আরবি, হিন্দি, চাইনিজ ভাষাসহ পৃথিবীতে থাকা বহু ভাষার জন্য প্রচুর নতুন ক্যারেক্টার সামনে আসে। এখন এত সব ক্যারেক্টারকে ডিজিটাল ফর্মে অন্তর্ভুক্ত করার জন্য তৈরি করা হয় ইউনিকোড। ইউনিকোডের মাধ্যমে আজকিতে থাকা 128টি ক্যারেক্টারের সাথে নতুন নতুন ক্যারেক্টারের জন্য ইউনিক ডেসিমেল নাম্বার সেট করা হয়। যেমন বাংলা ভাষার প্রথম ব্যঞ্জনবর্ণ ক এর ইউনিকোড ডেসিমেল নাম্বার হচ্ছে 2453 এবং বাকিগুলোর ক্রমান্বয়ে 2454, 2455 ইত্যাদি। 2025 সেপ্টেম্বরে রিলিজ করা ইউনিকোড 17.0-তে 1,59,801টি ক্যারেক্টার যুক্ত করা হয়েছে। ইউনিকোডে 11,14,112টি ক্যারেক্টার রাখা সম্ভব, যার মধ্যে এখন পর্যন্ত মাত্র 15% ব্যবহার হয়েছে এবং এর মধ্যেই রয়েছে লেখালেখির জন্য প্রয়োজনীয় মেজর সব ভাষার সকল অ্যালফাবেট, বিরাম চিহ্ন, বিভিন্ন সিম্বল, সেই সাথে সকল ইমোজি। ইউনিকোডের মাধ্যমে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য এক একটি ইউনিক কোড নির্ধারণ করা হলেও ক্যারেক্টারটিকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে কিংবা মেমোরিতে সেভ করতে UTF-8, 16 কিংবা 32 এনকোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে UTF-8 এনকোডিং পদ্ধতি সম্পর্কে বলা যাক। বর্গীয় জ এর ইউনিকোড ডেসিমেল ভ্যালু হচ্ছে 2460, যাকে বাইনারিতে কনভার্ট করলে হবে 1001100111100। UTF-8 এর বেসিক ফরম্যাট হচ্ছে এমন। এখানে প্রত্যেকটি অংশের যে ডিজিটগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো ফিক্সড থাকবে এবং যে ডেটা আদান প্রদান করতে হবে তার বাইনারি কোড X চিহ্নিত জায়গাগুলোতে বসবে। UTF-8 এর ফরম্যাট এমন কেন, এরও কিন্তু কারণ রয়েছে, যা আপাতত বলছি না। এখন বর্গীয় জ এর বাইনারি কোড মোট 12টি, ফলে এখানে চতুর্থ অংশের প্রয়োজন হবে না।
বর্গীয় জয়ের শেষের 6টি বাইনারি কোড শেষ অংশে বসাই এবং আগের 6টি বাইনারি কোড দ্বিতীয় অংশে বসাই। তাহলে প্রথম অংশের জন্য কোনো কোড অবশিষ্ট থাকছে না। সেই ক্ষেত্রে এই ঘরগুলোকে 0 দিয়ে পূর্ণ করি। তাহলে বর্গীয় জয়ের জন্য UTF-8 দাঁড়াচ্ছে এমন। তার মানে বর্গীয় জ এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে মোট 24 বিট বা 3 বাইট ডেটা খরচ হবে, কিংবা মেমোরিতে সেভ করতে 3 বাইট স্পেস লাগবে। আমরা যদি এই হাসির ইমোজির ইউনিকোড ডেসিমেল নাম্বার খেয়াল করি, তবে তা হচ্ছে 1,28,512। বাইনারিতে কনভার্ট করলে তা দাঁড়ায় 1111110100000000। এখানে মোট 17টি 01 রয়েছে। তার মানে বর্গীয় জয়ের মতো 3 বাইটে একে সেট করা যাবে না। এক্ষেত্রে 4 বাইটের প্রয়োজন হবে এবং তা দেখতে হবে এমন। তার মানে বর্গীয় জয়ের চেয়ে এই ইমোজি পাঠাতে বেশি ডাটা খরচ হবে, কিংবা মেমোরিতে সেভ করতে বেশি স্পেস লাগবে। টেক্সট আদান প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে কম ডেটা খরচ হয় ইংরেজি অ্যালফাবেটের ক্ষেত্রে, কারণ ইংরেজির মাধ্যমেই প্রথম ডিজিটাল সিস্টেম দাঁড়িয়েছে। ফলে ইংরেজি অ্যালফাবেট ইউনিকোডের সবার আগে রয়েছে। এখন আগে থাকার ফলে কম সংখ্যক 01 কম্বিনেশনের মাধ্যমে এদেরকে রিপ্রেজেন্ট করা যায়। ইংরেজি প্রত্যেকটি অ্যালফাবেট এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে 8 বিট বা 1 বাইট খরচ হয়। অন্যদিকে ল্যাটিন, গ্রিক কিংবা হিব্রু অ্যালফাবেট প্রতি 2 বাইট, বাংলা, হিন্দি, চাইনিজ অ্যালফাবেট প্রতি 3 বাইট এবং ইমোজি, ঐতিহাসিক দুর্লভ লিপি এবং গাণিতিক বিশেষ প্রতীক প্রতি 4 বাইট খরচ হয় এবং মেমোরিতে সেভ করার ক্ষেত্রেও সেম। এই হচ্ছে টেক্সটকে বাইনারিতে রূপান্তর করার একদম প্রাথমিক পর্যায়ের আলোচনা। এবার অডিও বা সাউন্ডকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেটা বলা যাক। অডিও ওয়েবকে সাধারণভাবে দেখলে এমন দেখাবে, তবে আমরা যদি এই ওয়েবকে জুম করি তবে বিষয়টি এমন দেখাবে। এবং এখানের প্রত্যেকটি পয়েন্টের স্থানাঙ্ককে বাইনারিতে কনভার্ট করেই মূলত অডিওকে বাইনারিতে রূপান্তর করা হয়। এখন এই বিষয়টি আরেকটু বিস্তারিত বুঝতে খুবই সিম্পল একটি সাউন্ডে বিবেচনা করা যাক। ভয়েস রেকর্ড করার সময় ভোল্টেজ পরিবর্তনের বিপরীতে একটি কন্টিনিউয়াস ওয়েভ তৈরি হয়। এখন এই অ্যানালগ ওয়েবকে ডিজিটাল অর্থাৎ 01-এ রূপান্তর করার জন্য ওয়েবের প্রত্যেকটি পয়েন্টকে বাইনারি নাম্বারের মাধ্যমে চিহ্নিত করা লাগবে। এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ডেসিমেল নাম্বার 012 ধরা যাক। এখন ওয়াই অক্ষের ডেসিমেল নাম্বার 012কে বাইনারিতে রূপান্তর করে বিবেচনা করি। অ্যানালগ সাউন্ড ওয়েভ একটি কন্টিনিউয়াস ওয়েভ, ফলে এর প্রত্যেকটি বিন্দু চিহ্নিত করা সম্ভব নয়, যার ফলে এক্স অক্ষ বরাবর খুবই স্বল্প সময়ের ইন্টারভালে রিডিং প্রয়োজন পড়ে, যাকে বলে স্যাম্পলিং, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর স্যাম্পল নেয়া। বেশিরভাগ অডিওতে প্রতি 22.7 মাইক্রোসেকেন্ড পরপর স্যাম্পল নেওয়া হয়। অডিও কোয়ালিটির ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে এই বিষয়টি বিস্তারিত বলার আগে কোয়ান্টাইজেশন বিষয়টি বলা দরকার। আমরা সাউন্ড ওয়েবের এক্স অক্ষের কতটা সময় পরপর রিডিং নিব তার নির্ধারণ হবার পর ওয়াই অক্ষের রিডিং নেওয়ার বিষয়টি সামনে আসবে। এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর রিডিং একটি পূর্ণ সংখ্যার বরাবরই হতে পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ এমন রিডিংও আসতে পারে যেখানে দশমিকের পর অসংখ্য সংখ্যা রয়েছে। এমন ক্ষেত্রে ওই সংখ্যার কাছাকাছি থাকা পূর্ণ সংখ্যার রিডিং নেওয়া হয়। এক্ষেত্রে ওয়েবের অ্যাকচুয়াল হাইটের ডিজিটাল রিডিং কিছুটা উপরে বা নিচে হতে পারে। এই যে পূর্ণ সংখ্যার রিডিং পাওয়ার জন্য ওয়েবে সামান্য পরিবর্তন আনা হয়, একেই বলা হয় কোয়ান্টাইজেশন। এবার আমরা এই ওয়েবের ক্ষেত্রে চিন্তা করি। তাহলে এই ওয়েবের প্রথম রিডিং হচ্ছে 0100। নির্দিষ্ট টাইম ইন্টারভাল অর্থাৎ স্যাম্পলিংয়ের পর রিডিং দাঁড়াবে 1000, এভাবে 001, 000 ইত্যাদি। তার মানে আমরা অডিওর জন্য বাইনারি সিকোয়েন্স পেয়ে যাব এবং এভাবেই অডিওকে বাইনারিতে রূপান্তর করা হয় এবং এই পদ্ধতিকে বলা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এবার অডিওর কোয়ালিটির বিষয়টিতে আসা যাক। এখানে খেয়াল করুন, অ্যাকচুয়াল অডিও ওয়েব এবং ডিজিটালে কনভার্ট করা ওয়েবের মধ্যে কিছুটা বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। এটা ঠিক করার জন্য প্রথমত স্যাম্পলিংয়ের ক্ষেত্রে টাইম ইন্টারভাল যত কম হবে ততই অডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে, অর্থাৎ ডিজিটাল ওয়েব অ্যানালগ ওয়েবের কাছাকাছি যাবে। 44.1 কিলোহার্টজ অডিওর ক্ষেত্রে 1 সেকেন্ডকে 44,100 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ টাইম ইন্টারভাল খুবই কম, মাত্র 22.7 মাইক্রোসেকেন্ড। এখন এর চেয়েও বেটার অডিও কোয়ালিটির জন্য 48 কিলোহার্টজ ব্যবহার করা হয়। আবার ফোন কলের মতো অডিওতে খুব বেশি কোয়ালিটির প্রয়োজন হয় না, ফলে এই ক্ষেত্রে স্যাম্পলিংয়ের টাইম ইন্টারভাল বেশি রাখা হয়, যা 8 কিলোহার্টজ, কিছু ক্ষেত্রে 16 কিলোহার্টজ। এখানে খেয়াল করুন, স্যাম্পলিং রেট যত বেশি হবে তত বেশি বাইনারি সিকোয়েন্স তৈরি হবে।
যেমন আমি এই অংশটিকে যদি 8টি স্যাম্পলিংয়ের মাধ্যমে ভাগ করি তাহলে 8টি বাইনারি সিকোয়েন্স তৈরি হবে, কিন্তু এই অংশটিকেই যদি 16 ভাগে ভাগ করা হয় তাহলে 16টি বাইনারি সিকোয়েন্স তৈরি হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে স্যাম্পলিংয়ের সংখ্যা যত বেশি হবে অডিওর সাইজ ততই বড় হবে। স্যাম্পলিংয়ের পর কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে কত বিট ব্যবহার করা হচ্ছে এটা অডিও কোয়ালিটির জন্য গুরুত্বপূর্ণ। এই গ্রাফের ক্ষেত্রে 4 বিট ব্যবহার করা হয়েছে, তবে বেশিরভাগ অডিওতে 24 বিট ব্যবহার করা হয়। এখন এই বিট কিভাবে অডিও কোয়ালিটি বাড়ায় সেটা বলা যাক। মনে করুন কোনো একটি অডিও ওয়েবের লোয়েস্ট পয়েন্ট এটি এবং হাইয়েস্ট পয়েন্ট এটি। এখন আমরা যদি 4 বিট ব্যবহার করি তবে এই অংশটুকুকে 2 টু দ্য পাওয়ার 4 অর্থাৎ 16 বার ভাগ করা যাবে। তার মানে কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়েব থেকে বেশি বিচ্যুতি ঘটবে বা এরর বেশি হবে। অন্যদিকে 24 বিট ব্যবহার করা হলে এই অংশটুকুকে 1,67,00,000 বারের চেয়েও বেশি ভাগে ভাগ করা যাবে। তার মানে কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়েবের প্রায় কাছাকাছি ওয়েব পাওয়া যাবে, ফলে অডিও কোয়ালিটি বেটার হবে। এই বিষয়টিকে বলে বিট ডেপথ। তার মানে দাঁড়াচ্ছে আমরা অডিও স্যাম্পলিং রেট এবং বিট ডেপথ যত বেশি রাখব অডিও কোয়ালিটি ততই বেটার হবে। কিন্তু এর সাথে সাথে বাইনারি সংখ্যা 01 এর পরিমাণও বৃদ্ধি পাবে, ফলে ওই ফাইলটিকে সেভ করতে বেশি পরিমাণ স্পেস লাগবে, আবার এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে বেশি ডেটা খরচ হবে। অডিও ওয়েবকে 01 এ কনভার্ট করতে জাস্ট স্থানাঙ্ক ব্যবহার করা হয়, এবং স্থানাঙ্কের ঘরগুলো যত ছোট রাখা হবে অডিও কোয়ালিটি ততই বেটার হবে। অডিও রেকর্ড করার সময় যেই ওয়েব তৈরি হয় সেই ওয়েবকে ডিজিটালে কনভার্ট করলে তা কিছুটা পরিবর্তন হয়। তার মানে আমরা অ্যাকচুয়াল অডিও শুনি না, তবে উচ্চ স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশনের ফলে অডিওতে যতটা পরিবর্তন আসে তা আমাদের পক্ষে ধরা অসম্ভব। আসলে কন্টিনিউয়াস বিষয়কে খণ্ডিত আকারে উপস্থাপন করতে গেলে ইনফিনিট পরিমাণ পয়েন্টের প্রয়োজন হবে, যা বাস্তবে সম্ভব নয়, এবং এই জন্যই কন্টিনিউয়াস বিষয়কে সীমিত সংখ্যক বিষয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়, যার ফলে মূল বিষয় থেকে কিছুটা বিচ্যুতি ঘটে। হাই কোয়ালিটি অডিওর ক্ষেত্রে এই বিচ্যুতি বোঝা অসম্ভব, তবে অডিওর কোয়ালিটি ডাউন করলে অর্থাৎ স্যাম্পলিং রেট এবং বিট কমিয়ে দিলে সহজে বিকৃতি ধরতে পারবেন। যেমন ফোন কলের ক্ষেত্রে ডেটা সেভ করার জন্য অডিও কোয়ালিটি ডাউন করে রাখা হয়, যার ফলে ফোন কলের আওয়াজকে ন্যাচারাল আওয়াজ থেকে অনেকটাই ভিন্ন মনে হয়। এই হচ্ছে অডিওকে বাইনারিতে রূপান্তরের একদম সারফেস পর্যায়ের আলোচনা। এবার ইমেজকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেটা বলা যাক। ইমেজকে বাইনারিতে রূপান্তর বুঝতে খুবই সিম্পল সাদা কালো একটি ছবি বিবেচনা করি। সাদা কালো বলতে পিওর সাদা কালো ছবি। কালো কিংবা সাদার অনেক শেড রয়েছে, তবে আমাদের ছবিতে সাদা কালোর কোনো শেড থাকবে না। সাদা মানে পিওর সাদা এবং কালো মানে পিওর কালো। ছবিটিকে প্রথমে ছোট ছোট বর্গে ভাগ করি। এখানের প্রতিটি বর্গ হচ্ছে এক একটি পিক্সেল। যে কোনো ছবির ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। এই ছবিটি প্রস্থে 8 পিক্সেল এবং দৈর্ঘ্যে 8 পিক্সেল, তাহলে এটি 64 পিক্সেলের একটি ইমেজ। এখন এই ছবিটির যে পিক্সেলগুলো সাদা সেগুলোকে 0 এবং যে পিক্সেলগুলো কালো সেগুলোকে 1 বিবেচনা করলে ছবিটির বাইনারি কম্বিনেশন হবে এমন। তার মানে এই সিম্পল ইমেজকে 01 এ রূপান্তর করা খুবই সহজ। তবে এটি কিন্তু প্রকৃত পদ্ধতি নয়, কারণ আমরা যে সকল ছবি দেখে অভ্যস্ত সেগুলো হচ্ছে রঙিন ছবি, এবং এই রঙিন ছবির এক একটি পিক্সেলের কালার এক এক রকম। যেমন এই ছবিতে থাকা পিক্সেলগুলোর এক একটির বর্ণ এক এক রকম। তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হবে, এমন রঙিন ছবি কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। এই প্রশ্নের উত্তর পেতে প্রথমেই আলোর মৌলিক রং অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, RGBর ধারণা নিতে হবে। এই 3 বর্ণের আলোর সংমিশ্রণে যে কোনো বর্ণের আলো তৈরি করা যায়। রঙিন ছবি স্ক্রিনে দেখানোর ক্ষেত্রে প্রত্যেকটি পিক্সেলে রেড, গ্রিন এবং ব্লু সেন্সর থাকে বা লাইট সোর্স থাকে, এবং কোন বর্ণের জন্য কোন লাইট কতটা অনুপাতে জ্বলবে সেটাই বাইনারি কোডের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। রেড, গ্রিন, ব্লু প্রত্যেকটি আলোর পরিমাণ ডেসিমেলে 0 থেকে 255 মধ্যে নির্ধারণ করা হয়। এখন প্রশ্ন আসতে পারে ডেসিমেল 255 পর্যন্তই কেন? কারণ এই পর্যন্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে 8 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। যাই হোক, এখন আমরা যদি লাইট ব্লু কালার পেতে চাই তবে 255 সীমার মধ্যে রেড বা লালের পরিমাণ হবে 173, গ্রিনের পরিমাণ হবে 216 এবং ব্লু এর পরিমাণ হবে 230। অর্থাৎ এই অনুপাতে রেড, গ্রিন এবং ব্লু উজ্জ্বলতা দেখালে এর সম্মিলিত বর্ণ হবে এই লাইট ব্লু। এভাবে যে কোনো বর্ণের জন্য RGB কেমন হতে হবে তা সেন্সর দ্বারা নির্ধারিত হয়, যার কিছু উদাহরণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার প্রথম সাদা কালো ছবিটিকে রঙিন বিবেচনা করি। ছবির এই পিক্সেলটি হচ্ছে সাদা এবং সাদার জন্য RGBর মান হচ্ছে 255, 255 এবং 255। এখন এই ডেসিমেল মানগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এবং তা হবে এমন। তার মানে এই সাদা পিক্সেলের জন্য 24 বিট বা 24টি 01 এর কম্বিনেশন তৈরি হবে।
এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি পিক্সেলের জন্য বাইনারি কম্বিনেশন তৈরি হবে। যেমন এই পিক্সেলের RGB ভ্যালু হচ্ছে 255, 127, 127, যার বাইনারি রূপ এমন। আবার এই ব্ল্যাক পিক্সেলের RGB ভ্যালু হচ্ছে 000, যাকে 8 বিটের বাইনারিতে রূপান্তর করলে হবে এমন। এইভাবে পিক্সেল বাই পিক্সেল বাইনারি কম্বিনেশন তৈরি হবে এবং এভাবেই যে কোনো ইমেজ বাইনারিতে রূপান্তর হয়। এই 64 পিক্সেলের রঙিন ছবিটি বাইনারিতে রূপান্তর করলে মোট 1536টি বাইনারি কোড তৈরি হবে। ইমেজ যেভাবে বাইনারিতে রূপান্তর হয় সেমভাবে ভিডিওকে বাইনারিতে রূপান্তর করা হয়, কারণ ভিডিও হচ্ছে মূলত অনেকগুলো ইমেজের সমন্বয়। 30 ফ্রেম পার সেকেন্ড ভিডিও মানে ভিডিওর প্রতি সেকেন্ডে মোট 30টি ইমেজ রয়েছে। এখন এই 30টি ইমেজকে বাইনারিতে রূপান্তর করা মানে ভিডিওর 1 সেকেন্ডকে বাইনারিতে রূপান্তর করা। ভিডিওতে বাড়তি হিসেবে অডিও থাকে, এক্ষেত্রে অডিও যেভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেমভাবে ভিডিওতে থাকা অডিওকে বাইনারিতে রূপান্তর করা হয় এবং এই জন্যই ভিডিওর ভেতরে থাকা অডিও আলাদা ফরম্যাটে একই সাথে বিদ্যমান থাকে। টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ ছাড়াও যে কোনো সফটওয়্যারও কিন্তু 01-এর সমন্বয়। মোট কথা ডিজিটাল ফরম্যাটের সবকিছুই হচ্ছে 01-এর সমন্বয়। যে কোনো ওয়েবসাইট, যে কোনো সফটওয়্যার, যে কোনো গেম সবই 01 কম্বিনেশন। এমন ক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে এবং তা হচ্ছে সবকিছু যদি 01 কম্বিনেশন হয় তবে কিভাবে কম্পিউটার কিংবা মোবাইল বুঝতে পারে কোন 01 কম্বিনেশন অডিও কিংবা কোন 01 কম্বিনেশন ইমেজ কিংবা কোনটি টেক্সট? এই প্রশ্নের উত্তরে সামনে আসবে ফাইল ফরম্যাট। এখানে 8 বিটে আলাদা করে মোট 24টি 01 কম্বিনেশন দেখতে পাচ্ছেন। এগুলোকে টেক্সটে কনভার্ট করলে দাঁড়াবে PIC, আবার এই মানগুলোকে RGBতে কনভার্ট করলে দাঁড়াবে লিফ গ্রিন কালার। এখন এই সিগন্যালকে কম্পিউটার টেক্সটে কনভার্ট করবে নাকি ইমেজে কনভার্ট করবে এই বিষয়টি ডিপেন্ড করবে ফাইল কোন ফরম্যাটে রয়েছে তার উপর। যে কোনো ডেটার বাইনারি কম্বিনেশনের সাথে এটি কোন ফরম্যাটের ফাইল সেটাও যুক্ত থাকে। ফাইলের শুরু এবং শেষে ফরম্যাট অনুযায়ী নির্দিষ্ট সিগন্যাল বা বাইনারি কোড যুক্ত থাকে। এখানে কয়েকটি ইমেজ ফরম্যাটের শুরু এবং শেষে কোন বাইনারি কোড যুক্ত থাকে তা দেখতে পাচ্ছেন। যেমন জেপিজি ফরম্যাটের ক্ষেত্রে ছবির মূল বাইনারি কম্বিনেশনের আগে 255, 216 এই সংখ্যার বাইনারি কোড যুক্ত থাকে এবং শেষে 255, 217। ফাইল ফরম্যাট সহ ফাইলের মেটাডাটার জন্য আলাদা বাইনারি কোড যুক্ত থাকে। আসলে ডিজিটাল সবকিছুই হচ্ছে জাস্ট সংখ্যা, যা আমাদের সামনে বাস্তবতার ভ্রম তৈরি করে। সব ধরনের ডিজিটাল ডেটাকে কিভাবে 01 কম্বিনেশনে সাজানো হয় তা তো বোঝা গেল। এরপর সামনে আসবে কিভাবে এই 01 কম্বিনেশনকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, অর্থাৎ কিভাবে আপনি এই ভিডিওটি দেখছেন। অন্যভাবে বললে কোনো একটি হার্ড ডিস্কে স্টোর থাকা এই ভিডিওটি কিভাবে আপনার ফোনে গেল। এর উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার। আপনি টাকা দিয়ে যে ইন্টারনেট কিনেন তা মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার কোম্পানি কতগুলো 01 কম্বিনেশন আপনার ডিভাইসে সরবরাহ করবে এবং আপনার পাঠানো 01 কম্বিনেশন অন্য স্থানে নিয়ে যাবে তার চুক্তি। তার মানে আমি 5 মেগাবাইট ইন্টারনেট কেনা মানে অপটিক্যাল ফাইবার কোম্পানি মোট 4,19,43,040টি 01 কম্বিনেশন আদান প্রদানের সার্ভিস আমাকে দিবে। এখন এই অপটিক্যাল ফাইবার আলোর মাধ্যমে কিভাবে 01 কম্বিনেশন এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে এই বিষয়গুলো বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।